नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলে চরণে এলো সাথে সৎসকটে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে এলো শত সৎসকটে প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে এলো শত সৎসকটে প্রণাম, শুদ্ধ ভক্তি শুদ্ধ ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ আলোচনা করা হবে। এই আলোচনা করার আগে আমরা একটু ইষ্ট বন্দনা গুরু বন্দনা করে নিই। আসুন একটু ইষ্ট বন্দনা গুরু বন্দনা করে নেওয়া যাক। আসুন আমরা এখন শ্রবণ করি। এখন ইষ্ট বন্দনা হলো অখণ্ডং সচ্চিদানন্দং বাংমনসগোচরম আত্মানমখিলধারম স্বয়েহবিষ্ট সিদ্ধয়ে। এর মানে হলো যিনি অখণ্ড সচ্চিত আনন্দ রূপ বাক্যমণির অগোচর অথচ জগতের আধার স্বরূপ সেই পরমাত্মাকে আকাঙ্ক্ষিত কার্য সিদ্ধির জন্য আশ্রয় করে। এবার গুরু বন্দনা। বন্দে গুরুনীশ ভক্তনীশ মিশাবতারকন তদ প্রকাশং সচ্চক্তি কৃষ্ণ চৈতন্য সংগকম বন্দেহাহং শ্রী গৌর শ্রীযদপদ কমলং শ্রী গৌরন বৈষ্ণবাস্ত শ্রীরূপং সগৃজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ আজনুলমিত ভোজ কনকয়বদাত সংকীর্তনৈকপিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বিরজত স্বগৃহত্যকর ব্রতাদগ সিদ্ধান্ত সম্মানে। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবনবিলাসিনীং। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতদাকাং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততির স্ফুরণ। এই জয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত লীলা করিলেন প্রকাশ। এই জয় গোসাই যার মহিতার দাস, তা সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। মুনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তোমরা মুনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তোমরা বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। ললিতা বাজায় বীণা বিশাখ মৃদঙ্গ, চিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ। ললিতা বাজায় বীণা বিশাখ মৃদঙ্গ, চিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ। চিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ। তোমরা বলো রাধা 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 বলো, রাধা 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 বলো। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। ললিতা বাজায় বীণা বিশাখ মৃদঙ্গ, চিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ। চিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। বলো রাধা 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 বলো। তোমরা রাধা 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 বলো, রাধা 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 বলো। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे 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 राधे। এখন শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধে বৃষাসুর উদ্ধার কথা বর্ণনা করা হচ্ছে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। কি ভয় করিছ কারি, মারিবই বিশাসুরি, স্থির হও যত শিশু জয়। এখানে কৃষ্ণ ব্রজ শিশুগণকে কহিল, কারে দেখিয়া তোমরা ভয় পাইতেছ এবং কেন ভয় পাইতেছ? কাউকে দেখিয়া তোমরা একটু ভয় পেও না। আমি এখনই পিশাচকে বধ করিব বা মারিয়া ফেলব। তাই বলছি শিশুগণ, তোমরা একটু স্থির হও, শান্ত হও ও ধৈর্য ধরো। আমি বলছি তোমরা একটু ভয় পেও না, একেবারে নিশ্চিন্তে থাকো তোমরা। কোথা সেই দুরাচার, নিমিষে হবে সংহার, পামতি কোথায় এখন। এখানে শ্রীকৃষ্ণ ব্রজ শিশুদেরকে বলিতেছেন, কোথায় সেই দুরাচার, কোথায় সেই পাপিষ্ঠ অসুর, আমি এখনই তারে এক নিমেষের মধ্যে সংহার করিব বা বধ করিব। বিশাসুর হেন কালে
আইল যে সেই স্থলে ঘোরতর করি আস্ফালন। কৃষ্ণ শিশুগণকে কহিল, কোথায় সেই পাপিষ্ঠ মতি, কোথায় সেই দুরাচার? দেখিতে পাইলে তারে আমি এখনই বধ করিব। ঠিক এমনই সময়ে বৃষাসুর ভীষণভাবে রাগান্বিত হইয়া গর্জন করিতে করিতে ঠিক সেই স্থলে আসিয়া উপস্থিত হইল। আস্ফালিয়া সিংহদয় মাথা নাড়ি তথা ধায়, শ্রীহরিরে উদ্যত মারিতে। এখানে বৃষাসুর তার সিং দুটিকে আস্ফালন করিতে করিতে বা তার মাথাটিকে নাড়িতে নাড়িতে শ্রীহরিকে বা শ্রীকৃষ্ণকে মারিতে উদ্যত হইয়া তথায় যাইলেন। পদ খুঁড়ি মাটি ফাটে, কেবা আঁটে সে দাপটে, ঝড় যেন বহে নিঃশ্বাসেতে। বৃষাসুর এতটাই দ্রুতবেগে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করিতেছে যে তার পায়ের খুঁড়ির চাপে মাটি ফাটিয়া যাইতেছে এবং বৃষাসুর এমনই ভাবে ঘন ঘন নিঃশ্বাস ফেলিতেছে যে যেন তার নিঃশ্বাসে ঝড় বহিয়া যাইতেছে। তার ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাসে যেন ঝড় বহিয়া যাইতেছে। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। কৃষ্ণে করি দর্শন বিষম করে গর্জন, যেন কাল হইল প্রলয়। বৃষাসুর শ্রীকৃষ্ণকে বা শ্রীহরিকে দর্শন করিবার মাত্রই ভীষণভাবে গর্জন করিয়া উঠিল। এমনইভাবে গর্জন করিয়া উঠিল যে এক নিমিষের মধ্যে যেন প্রলয় সৃষ্টি হইল। মানে বন্যা হইলে যেমন এক সেকেন্ডের মধ্যে বা এক নিমিষের মধ্যে হঠাৎ বিশাল জলরাশিতে বন্যার সৃষ্টি হয়, বিশাল জলরাশিতে ভরে যায় এবং বন্যার সৃষ্টি হয়, ঠিক বৃষাসুরের ক্ষেত্রেও তদ্রূপ হইয়াছিল। বৃষাসুর শ্রীকৃষ্ণকে দর্শন করিবার পর এক সেকেন্ডের মধ্যে বা এক নিমিষের মধ্যে এমনভাবে গর্জন করিতেছিল যে এক নিমিষের মধ্যে যেন প্রলয়ের সৃষ্টি হইল। তাই এখানে বলা হয়েছে কাল হইল প্রলয়। রক্তবর্ণ চক্ষুদয় দেখিলেই ভয় হয়, ঘোর দৃশ্য অঙ্গ সমুদয়। শ্রীকৃষ্ণকে বা শ্রীহরিকে দর্শন করিয়া বৃষাসুরের চক্ষুদয় একেবারেই রক্তবর্ণ হইয়া গিয়াছিল। রক্তের মতো চক্ষু দুটি লাল টকটকে হইয়া গিয়াছিল। বৃষাসুরের মধ্যে এমনই একটি ভাবের উদয় হয়েছিল যে সাধারণ মানুষ দেখিলেই তাকে ভয় পাইবে। তার বিশাল আকৃতির অঙ্গ বা শরীর দেখলে ভয় পাইবে। সমস্ত শরীর একেবারে শিউরে উঠিবে। ঘন ঘন সিংহ নাড়ে, পদেতে মেদিনী খড়ে, পদ ভরি ধরা টলমল। বৃষাসুর শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া তাঁর চক্ষুদয় রক্তবর্ণ হইয়া গিয়াছিল ও তার সিং দুটিকে ঘন ঘন নাড়িতেছিল এবং তার পা দুটিকে এমনইভাবে সজোরে বিশালভাবে শব্দ করছিল। তার পায়ের খুরের আঘাতে গর্ত হইয়া গিয়াছিল, এমনই গর্ত হইয়া গিয়াছিল যে জল পড়িলে জল জমিয়া যাইবে, অর্থাৎ আমরা যাকে ডোবা বলিয়া থাকি, ঠিক ওই ডোবার মতো ডিপ হইয়া গিয়াছিল। আর তার পদভরে পৃথিবী টলমল করছিল। তার পদদ্বয় দুটি ছিল বিশাল আকৃতির, লম্বা, ধুমধাম করিয়া বারংবার পাহাড়ের সমান উঁচুতে উঠিতেছিল ও
বারে বারে নিচেতে পড়িতেছিল। এইভাবে তার পায়ের বিশাল শব্দে পৃথিবী কাঁপিয়া উঠিতেছিল। তাই এখানে বলা হইয়াছে, বৃষাসুর ঘন ঘন সিংহ নাড়ে, তার পদেতে মেদিনী খড়ে, এবং তার পদভরে ধরা টলমল করে। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। থেকে থেকে গর্জে ওঠে, চোখে যেন অগ্নি ছোটে, ক্রোধে যেন হইল অনল। শ্রীকৃষ্ণকে দর্শন করিবার মাত্রই বৃষাসুরের চক্ষুদ্বয় রক্তবর্ণ হইয়া গিয়াছিল, আর পদভরে পৃথিবী টলমল করছিল, ও তার পদেতে মেদিনী ঘুরেছিল, এবং বৃষাসুর থেকে থেকে বা কিছুক্ষণ পর পর গর্জন করিয়া উঠিতেছিল। এমনই ভাবে গর্জন করিতেছিল যে তার চক্ষু দুটিতে আগুন জ্বলছিল, একেবারে অগ্নিবর্ণ ধারণ করিয়াছিল। আর বৃষাসুরের ক্রোধে বা রাগে অনল বা আগুন সৃষ্টি হইয়াছিল। তার চক্ষু দুটি ক্রোধে বা রাগে রক্তের মতো লাল টকটকে হইয়া গিয়াছিল, ও চক্ষের মধ্যে আগুন জ্বলছিল। সাধারণ কোনো মানুষ তাকে দর্শন করিলে একেবারে ভস্ম হইয়া যাইবে, ঠিক এমনই অবস্থার সৃষ্টি হইয়াছিল। রাধে রাধে। ঊর্ধ্ব করি সিংহদয়, কৃষ্ণে মারিবারে ধায়, গতি যেন প্রলয় কারণ। বৃষাসুরের সিংহদয় ঊর্ধ্ব করিয়া বা উঁচু করিয়া বৃষাসুর শ্রীকৃষ্ণকে বা শ্রীহরিকে মারিবার জন্য যাইল, খুব দ্রুত গতিতে যাইল। এতটাই দ্রুত গতিতে যাইল, গতি যেন প্রলয়ের কারণ হইল। হেন ভয়ঙ্কর বেশি মারিবারে ঋষিকেশে, ঊর্ধ্বপুচ্ছে করিছে গমন। বৃষাসুর তার লেজটি উঁচু করিয়া বা পুচ্ছটি, লেজের মানে লেজের নিচে কালো কেশ আর কি, ওইটাকে পুচ্ছ বলা হয়, একগুচ্ছ কালো কেশ, ওইটাকে পুচ্ছ বলা হয়। বৃষাসুর তাহার লেজটি উঁচু করিয়া বা পুচ্ছটি ঊর্ধ্ব করিয়া বা উঁচু করিয়া এহেন ভয়ঙ্কর বেশে ঋষিকেশ বা শ্রীকৃষ্ণকে মারিবার জন্য ঊর্ধ্ব পুচ্ছে গমন করিল বা যাইল। ঈষদ হাসিয়া হরি নয়ন ভঙ্গিমা করি, কহে সেই দুরন্ত দানবে। বৃষাসুর হেন ভয়ঙ্কর বেশি মারিবারে ঋষিকেশে, ঊর্ধ্বপুচ্ছ করিলা গমন। ঋষিকেশ বা শ্রীকৃষ্ণকে মারিবার জন্য বৃষাসুর যখনই গমন করিয়াছে, ঠিক তখনই শ্রীকৃষ্ণ বা ঋষিকেশ বা শ্রীহরি ঈষৎ হাসিয়া নয়নদয় ভঙ্গিমা করিয়া বা বাঁকাইয়া সেই দুরন্ত দানবকে কহিলেন। কি কহিলেন আসুন আমরা এখন শ্রবণ করি। শোনো দৈত্য মোর কথা, পূর্বে তুই ছিলি কোথা, তোরে ভয় সামান্য মানবে। শ্রীহরি ঈষৎ হাসিয়া তার নয়নদয় ভঙ্গিমা করিয়া বা বাঁকাইয়া বৃষাসুর দৈত্যকে কহিল, শোন দৈত্য, শোন দৈত্য, তুই আমার কথাটা অন্তত শোন, তুই খুব মন দিয়ে শোন। তুই পূর্বে বা আগে ছিলিস কোথায়? তোরে ভয় পাবে যারা সামান্য মানব, তারা তোকে দেখে ভয় পাবে। আমি কিন্তু তোকে দেখে একটুও ভয় পাচ্ছি না। আমার কাছে তুই একজন সামান্য মানুষ, কত শত শত অসুর আমি বধ করেছি, আর তুই কিনা আমাকে ভয় দেখাচ্ছিস। তোকে আমি একটু ভয় করি না, একটুও ভয় পাচ্ছি না। রাধে রাধে। বিশেষ সুহৃদ ভক্তবৃন্দের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি,
এখানেই আমি বিশ্রাম রাখলাম। সবাই সুখে শান্তিতে আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন রাধে, রাধে। এখন সময় হয়ে গেছে তো।